হাই বন্ধুরা, সানা রিয়েল র ব্লগে অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ শুরু করছি। দেখো এটা কোথায় বলো তো, সেই খুকুরদার লক্ষ্মীবাজার লক্ষ্মী পুজোর মেলা শেষের পথে। আমি শেষ দিনে গেছিলাম, তাই তোমাদের সেই ভিডিওটা শেয়ার করছি, শেষের দিনের ভিডিওটাই। দেখো প্যান্ডেলটা তো খুব সুন্দর সাজিয়েছে। ভেতরে যাচ্ছি, ভেতরে দেখো লক্ষ্মী মায়ের দর্শনে প্রচণ্ড ভিড়, লাস্ট দিন কিনা ওই জন্যই খুব ভিড় হয়েছে। চলে গেলাম, মা লক্ষ্মীকে দেখছি, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। পরনে মায়ের যে শাড়িটা খুব সুন্দর, কিসের বলো তো বন্ধুরা, এটা হচ্ছে সেই গামছা দিয়ে তৈরি। আর আদি ঠাকুর তো দেখতেই পাচ্ছ নিচে, সেটাও খুব সুন্দর হয়েছে। আর সাইডে যে পুরো মেটটা যে সাজিয়েছে, মেটটা খুব সুন্দর লাগছে ড্রয়িংটা। তারপরে চলে গেলাম মেলার উদ্দেশ্যে। মা লক্ষ্মীর প্যান্ডেল থেকে একটু দূরত্বেই মেলাটা হচ্ছে। দেখো সাইডে সাইডে রাস্তার ধারে মেলা বসেছে। হেঁটে যাচ্ছি, দাঁড়িয়ে পড়লাম। পেছনে ননদ নন্দায় ভাগ্নি তোমার দাদাভাই ওরা আসছে বলে একটু দাঁড়িয়ে পড়লাম। ছেলে আমি একটু আগিয়ে গেছিলাম বলে দাঁড়িয়ে পড়ছিলাম। তারপরে দেখো যাচ্ছি মেলায়, রাস্তার ধারেও অনেক মেলা বসেছে। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ভেতরে যাচ্ছি, মেলার ভেতরে প্রায় চলে এসেছি, কাছাকাছি চলে এলাম মেলার ভেতরে দিয়ে। তো সাইডে দেখো স্টেশনারি দোকান দেখতে পেয়েছি। ব্যাস স্টেশনারি মেয়েদের তো জানোই, স্টেশনারি দোকানে ঢুকে পড়লাম। দেখছি কোন জিনিসটা নেওয়া যায়, তো ভালো লাগেনি বলে পরের দোকানে যাচ্ছি। দেখো কত রাস্তাটা মেলার ভেতরে কাদা রাস্তাগুলোই, তো সাইড কেটেই চলে যাচ্ছি আমরা অন্য মেলা। মেলা খুব বিশাল পড়েছে। তারপরে দেখো স্টেশনারি দোকানে আবার একটা ঢুকে পড়লাম, দিয়ে দেখছি কি ভালো লাগে। মেয়েদের তো কানের গলার এইসবই নজর, তো কানের দেখছিলাম, কিন্তু একটা গলার দেখলাম, তো বললাম না এটা ভালো লাগছে না, নেবো না। তো কানের দেখছি, দেখো এই কানেরটা ভালো লাগছে তোমার দাদাভাইয়ের। তোমার দাদাভাই বলছে এই কানেরটা নিয়ে নাও। তো আরও একটা কানের আমার ভালো লাগছিল ব্ল্যাক কালারের কানেরটা, কিন্তু না, তোমার দাদাভাই আমায় বললো যে এটা নেও না, বলতে দুটো কানেরই দেখো কানে দিয়ে দেখছিলাম কোনটা বেশি ভালো লাগছে। তোমার দাদাভাই বললো না বাঁ দিকেরটাই নাও, বাঁ হাতেরটাই নিয়ে নিলাম। তারপর দেখো তোমাদের মেলাটা দেখাই। আরও মেলায় দেখছি আরও কিছু, আর ননদরা কিছু নেয় নাকি, ওরাও দেখছে কিছু জিনিস। একটা পছন্দ হয়েছিল কানের ননদের, যে কানেরটা ননদকে বললাম তুমি এটা নিয়ে নাও, ননদ বললো না নেবো না, আমাকে ভালো। তারপরেই তো চলে গেলাম ফুচকা খেতে। দেখো মেয়েদের সবচেয়ে প্রিয় খাবার হলো ফুচকা, আর মেলার গেলে তো ফুচকা ছাড়া কোনো কথাই নেই। ফুচকা না খেলে মনেই হয় না যে মেলায় ঘুরেছি। তো বোন ননদ সবাই মিলে আমরা ফুচকা খাচ্ছি। তো ছেলে সাইডে দাঁড়িয়েছিল, ওকে বললাম ও খাবে না বলছে, তবু ওকে একটা জোর করে খাইয়ে দিতে যাচ্ছি। তো বলছে না খাবো না, ঝাল বলে ও খেলো না, আমি খেয়ে নিলাম। দেখো বন্ধুরা ফুচকা খাওয়া প্রায় শেষের মুখে। তারপরে চলে গেলাম, ওখানে অনুষ্ঠান হচ্ছে, স্থানীয় শিল্পী দিয়ে নৃত্য হচ্ছে, তো ওই নৃত্যর কাছে গেলাম একটু দেখতে। দেখো ভালোই নাচ করছে বোনেরা। স্টেজটা খুব সুন্দর সাজিয়েছে। তারপরে অনেকটাই রাত হয়ে গেছে প্রায়, তোমার দাদাভাইকে বললাম চলো এবার বাড়ি চলে যাই। বাড়ি যেতে যেতে দেখো ছেলে বায়না ধরেছে ডিস্কো আর ম্যাজিক শোতে চাপবে বা নাগরদোলা। আমাকে তো ভয় লাগে প্রচণ্ড। তো তোমার দাদাভাই আমায় বললো তুমি চাপবে, আমি বললাম না না আমি চাপবো না। তো ভাগ্নি আর ছেলে আড়ি ধরলো ব্রেক ড্যান্সে চাপবে, তো ওরা গেল ব্রেক ড্যান্সে তিনজনে চাপতে। ভালো থাকো বন্ধুরা, টাটা। আজকে এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বন্ধুরা।